এনসিপি নেতা সার্জিস আলমের একজনের কথা নাকি খুব মনে পড়ছে, তার বুক ফেটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। দীর্ঘ তার বক্তৃতা আছে, তার কান্নায় বুক ফেটে যাচ্ছে। লোকটা কে জানেন? লোকটা হলো মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। এই কথা শুনে, এই কথা পড়ে, পত্রপত্রিকায় নিউজ পড়ে আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা ঘটনা মনে পড়েছে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তিগতভাবেই আমার সাথে আলাপচারিতায় তিনি এটা শেয়ার করেছিলেন। এই ঘটনাটা মনে করছি আর সার্জিস আলমকে ভাবছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের খুবই ঘনিষ্ঠ একজন মারা গেছেন। চট্টগ্রামে দাফন কাফন হবে। চট্টগ্রামের প্রয়াত মেয়র আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের আত্মীয় ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একেবারে ফার্স্ট পার্সন একজন মারা গেছেন, তার দাফন কাফন হবে। মহিউদ্দিন চৌধুরী, এবিএম মহিউদ্দিন চৌধুরী ব্যাপক কিছু জানতেন, মানে রাজনীতিবিদরা যা জানে আর কি। ওখানে গিয়ে যে কান্নাকাটি শুরু করছেন, ঢুক্কার দিয়ে কাঁদছেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী কান্না আর থামে না। মানে সালাউদ্দিন কাদের চৌধুরী বা পরিবারের মানুষজনের চোখে যত না পানি, তার চেয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর চোখে তত পানি। কবর দেওয়া হচ্ছে, জিয়ারত করা হচ্ছে, মহিউদ্দিন চৌধুরী কান্নার থামে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বললেন, এই মহিউদ্দিন, আমার মা মারা গেছে, আমার পরিবারের লোক মারা গেছে, তুই এত কান্দিস কেন, তোর কি হয়েছে? তো মহিউদ্দিন চৌধুরী আরো কান্দে। এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর নিজের মুখে শোনা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তার একটা ইন্টারভিউ করতে গিয়ে ঘটনার প্রসঙ্গে, কয়েকটা প্রসঙ্গে তিনি আমাদেরকে এটা শেয়ার করেছিলেন। তো মা মারা গেছে, পরিবারের সদস্য মারা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কান্নাকাটি করেন, থামেও না, ডুকুর দিয়ে কাঁদেন, হাততাস করেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ যুগের এবিএম মহিউদ্দিন চৌধুরী, সার্জিস আলম, সাকা চৌধুরী সাইদির জন্য সার্জিস আলমের হাউতাস। রিপোর্টটা হচ্ছে এরকম, জামাত নেতা এটিএম আজহারের মতো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদিও মুক্তি পেয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। আচ্ছা, 2:40 দিকে তিনি ফেসবুকে লিখেন যে মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারকে মিথ্যা মামলা দিয়ে মুক্তি পেয়েছে। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন। তিনি আরো বলেন, ফিরে দেখেন কোন জায়গাটায় গর্বটা আছে, গর্বটা আমি একটু আপনাদের করে দিই, একটা বড় বড় গর্ব আছে। হ্যাঁ, ফিরে আসতে পারতেন, নাম না জানা, গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার আরো হাজারো আমাদের ভাই বোন, কিন্তু সেই সুযোগ আর নেই। গর্বটা হলো, প্রথমে আসেন এটিএম আজহার। এটিএম আজহার যখন জেলে গেছেন 2013 সালে, সার্জিস আলম আজকে থেকে 10-12 বছরের ছোট, তার বয়স 2013 সালে তো তার রায় হয়ে গেছে মনে হয়। আচ্ছা, 14 বছর তিনি জেলে। সার্জিস আলম তখন ম্যাচিউর, 15, 16, 17 আছে, ধরুন আরো তো গেছে। এই 2024-এর আগে, আজকে তো 1 বছর আগে সার্জিস আলম ম্যাচিউর। এটিএম আজহারের জন্য এ যাবৎকালে, এর আগে মানে 24-এর 5 আগস্টের আগে কোন পোস্ট আছে সার্জিসের? টেনে আনছেন দেলোয়ার হোসেন সাইদি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আচ্ছা, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বিচার হচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরী তো জেল থেকে বহু কিছু বলেছিলেন। তাকে যখন পুলিশ আনা নেওয়া করে, একটা ভিডিও ভাইরাল আছে না, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলামকে কি কি বলেছেন? কোথায় ছিলেন তখন সার্জিস আলম? এখন যে মায়া কান্না কাঁদছেন, সার্জিস আলম তখন কোথায় ছিলেন? একটা পোস্ট আছে অতীতের সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে, কেন নাই তাও বলবো আপনাদেরকে। আসেন দেলোয়ার হোসেন সাইদি, পুরো উত্তরবঙ্গ জুড়ে, পুরো রাজধানী ছাড়া সারা দেশ একটা পুরো অগ্নিকুণ্ড হয়ে উঠেছিল না? সেটার আমি পক্ষে না বিপক্ষে গেলাম, চাঁদে দেখা গেছে না গেছে সে আলোচনা এখন না গেলাম, হয়েছিল তো। সার্জিস আলম কোথায় ছিলেন? সার্জিস আলম ছিলেন তখন ছাত্রলীগে, তখন তিনি ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের ভালো নেতা। তখন তিনি শেখ হাসিনার বন্দনা করেন। আজকে শুধু বেশ পাল্টে তিনি এখন এটিএম আজহার ইসলাম মুক্তির পর, এটা জামাতের একরকম একটা উইন। এখন দু কথা না বললেই না, মান বাঁচে না। এখন নাকি ওনার এবিএম মহিউদ্দিনের মতন মন কাচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।